আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের শোভন ভাই রয়েছে আজকে এই ভিডিওতে। কথা বলছি ২০২২ সালের এসএসসি পরীক্ষা নিয়ে। এই এসএসসি পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই শেষ সময় খুবই গুরুত্বপূর্ণ। মানে শেষ সময় প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা অনেক ইম্পোর্টেন্ট। এমনই হতে পারে যে তুমি সারা বছর কি পড়েছো না পড়েছো সেটা ইম্পোর্টেন্ট না। এই শেষ সময় যদি তুমি পারফেক্টলি এবং কৌশল অবলম্বন করে যদি পড়াশোনা না করো এবং বিষয়গুলো মাথায় নিয়ে যদি তুমি পড়ালেখা না করো, তাহলে তোমার পরীক্ষায় ফেল পর্যন্ত খারাপ রেজাল্ট পর্যন্ত চলে আসে। সো আজকে আমরা এই ভিডিওতে ৩ টি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে কথা বলব। কৌশল বলতে কার্যক্রম, যে বিষয়গুলো মাথায় রেখে তোমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষা পর্যন্ত দিতে হবে। কারণ দেখো, তুমি আর যাই করো না কেন, তুমি যদি এই ভুল কাজগুলো করো, হয়তোবা তোমার বিষয়গুলো মাথায় এসেছে বাট গোছানোভাবে আসে নাই, বা অনেক সময় হয় কি ভুলভাল জিনিসগুলো তোমরা জানো যে বিষয়গুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে বা রেজাল্ট তৈরি করতে অনেক মানে ব্যাড ইফেক্ট ফেলে। সো আজকে আমরা সেরকম ৩ টা বিষয় নিয়ে কথা বলব। মূল টপিকে চলে যাচ্ছি তার আগে তোমাদের জানতে চাচ্ছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো নাকি খারাপ? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা বিষয়গুলো। সো আমরা মূল টপিকে চলে যাই তার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতে হয় যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। যারা ভিডিও দেখে চলে যাও এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাথে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবা। আর যারা প্রথমে এসে লাইক দিয়েছো তাদেরকে অনেক, অনেক ভালোবাসা রইলো। সো চলো আমরা বিষয়গুলো নিয়ে কথা বলি। সো প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলি তোমাদের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর। তার আগে যে সময়গুলো আছে এই সময়গুলো অনেক ইম্পোর্টেন্ট। অর্থাৎ সময়ের মূল্য দেওয়া। সময়ের মূল্য দেওয়া ঠিক কেমন? দেখো, তুমি এখানে সারা বছর কি পড়েছো না পড়েছো সেটা ইম্পোর্টেন্ট, অবশ্যই ইম্পোর্টেন্ট। কিন্তু লাস্ট টাইমে এসে তুমি কি পড়ছো সেটা অনেক ইম্পোর্টেন্ট। তুমি আর যদি এখন একটা গল্পের বই পড়ো, যে গল্পটা তোমার পরীক্ষায় আসবে না, তাহলে সেটা পড়তে তোমার কোনো লাভ নাই। সেক্ষেত্রে তুমি সেটা পড়বা না। সেই সময়টা ইম্পোর্টেন্ট। তুমি এক্ষেত্রে মোবাইল চাপতেছো, তোমার ওই অবস্থায় পড়া উচিত। সেক্ষেত্রে সময়টা ইম্পোর্টেন্ট। তুমি ১ ঘন্টা মোবাইল চাপতেছো, গেম খেলতেছো, এগুলো দরকার নাই। তুমি পরীক্ষার পরও করতে পারবা। সো আমি বলতে চাচ্ছি সময়টা ইম্পোর্টেন্ট। সো প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ইম্পোর্টেন্ট। সো তুমি অবশ্যই পড়া নিয়ে ভাববা, যতটুকু পারো, যতটুকু পড়া আসে সেটা নিয়ে ভাবো। আরেকটা বিষয় রয়েছে পড়ার মধ্যে অনেক ধরনের উল্টাপাল্টা পড়া। দেখো, যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না তুমি জানো, সে অধ্যায় পড়ার তো দরকার নাই। কারণ এক্ষেত্রে তোমার সময়গুলো অনেক ইম্পোর্টেন্ট। তুমি যদি এখন যে পড়াগুলো পরীক্ষায় আসবেই না, সেই পড়াগুলো বা যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে না, সেই অধ্যায়গুলো পড়ে নিজের সময়টাকে লস্ট করবা না। সেক্ষেত্রে আগে একটু বুঝে শোনো, দেন সেভাবে সুন্দর করে পড়ো। অর্থাৎ পড়ার ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে কোন পড়াগুলো ইম্পোর্টেন্ট, সেগুলোই পড়বা। লাস্ট টাইমে প্রত্যেকটা টাইম অনেক ইম্পোর্টেন্ট। দেখা গেল একটা অঙ্ক করতেছো, একটা অঙ্ক ১০ বার করতেছো, দরকার নাই। ১ বার করো, ২ বার করো। লাগলে ২ বার করার পরে একবার হাত দিয়ে মিলাও। মানে অঙ্কটা দেখো, চোখ দিয়ে দেখো বা বোঝো যে এভাবে, এভাবে করেছো তুমি। বা ইংরেজি পড়ার ক্ষেত্রে হয়তোবা ২ বার একটা প্যারাগ্রাফ লিখতেছো, পরের বার আর লেখার দরকার নাই। সেটা একবার, একবার করে একটু দেখে নাও যে তোমার কোনো ঠিক আছে কিনা, বা মুখস্থ করে নাও বা এরকম আরকি। সহজ কথা বলতে সময়টা অনেক ইম্পোর্টেন্ট। এক্ষেত্রে কোন জায়গায় তুমি তোমার সময়টা ব্যয় করবা সেটা মাথায় রেখে দেন তোমার কার্যক্রমগুলো কন্টিনিউ করতে হবে। দ্বিতীয়ত আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে রিভিশন। দেখো, রিভিশন খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা পড়া জিনিসও ভুলে যাই পরীক্ষার সময় শুধুমাত্র রিভিশনের কারণে। আমি পারি, আমি এই প্যারাগ্রাফটা পারি, এই অঙ্কটা পারি, এটা তো আমি পারি। এই কথা বলে আমরা রেখে দেই। আমরা আর পড়ি না। পরবর্তী দেখা যায় যে পরীক্ষার সময় সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোনো একটা কারণে মিস্টেক হচ্ছে, কোনো একটা বানান ভুল হচ্ছে, কোনো একটা সূত্র ভুল হচ্ছে। আমরা অ্যান্সার করতে পারছি না। সো এই জিনিসটা কেউ করবা না। তুমি যদি পারো তাহলে ভালো কথা। আরও একবার পড়ো। তোমার একটা জিনিস ১ম বার একটা প্যারাগ্রাফ ১ম বার পড়তে কতক্ষণ সময় লাগে? মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা। কিন্তু একটা রিভিশন দিতে তো সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে রিভিশন হয়ে যায়। কারণ একবার জাস্ট পড়ে যাবা চোখ বন্ধ করে। এইটা আমার কথাটা আগে বুঝো। তোমাকে রিভিশনটা দিতে হবে যদি তুমি পরীক্ষায় ওইটা লিখতে চাও সুন্দর মতো এবং ওখানে মার্ক পেতে চাও। তাহলে রিভিশনের বিকল্প নেই। তোমাকে অফকোর্স গণিতের ক্ষেত্রেও একই কথা, রিভিশনটা দিতে হবে। হয়তোবা দেখা গেল তোমার পুরোটা লিখতে আধা ঘন্টা সময় লেগে যায়। তাহলে তুমি একবার পড়ে ফেলো বা একবার উচ্চারণ করে বানানগুলো সহ উচ্চারণ করে একবার মুখস্থ করে ফেলো ইংরেজির ক্ষেত্রে। গণিতের ক্ষেত্রে একবার ভালো করে দেখে যাও। কথা বুঝতে পারছো নিশ্চয়ই যে তোমাকে রিভিশন দিতে হবে পরীক্ষার সময়। আর লাস্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। না, এই মুহূর্তে বলতেছি না জিমে যাওয়ার জন্য। কিন্তু এমনও কিছু করা যাবে না যেখানে তুমি অসুস্থতার মধ্যে পড়ে যাও। বলি আমি কয়েকটা বিষয়। ধরো এখন অনেক সময় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভেজা যাবে না। যদি জ্বর চলে আসে তাহলে কিন্তু শেষ।
অনেকে সারা রাত জেগে পড়ে। এটা করা যাবে না। তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। যদি তুমি সুস্থ থাকো তবেই তো তুমি পরীক্ষা লিখতে পারবা। যদি সুস্থ না থাকো তাহলে কি পরীক্ষার খাতায় তুমি লিখতে পারবা? কি মনে হয়? পারবা না। সো এই জায়গা থেকে তোমাকে সুস্থ থাকতে হবে। ভারী কোনো খাবার খাওয়া যাবে না। ধরো তোমার অ্যালার্জি, তুমি খাচ্ছ বেগুন, কেমন হবে? তোমার চুলকানি হবে, তুমি অ্যালার্জির ওষুধ খাবা, তারপর আবার ঘুমাবা। দরকার নাই। মানে তোমার শরীরের জন্য যেগুলো পারফেক্ট সেগুলোই করো। এই টাইমে এসে নতুন কোনো এক্সপেরিমেন্ট, নতুন কোনো ধরনের ঝামেলার মধ্যে যেন না যাও। কারণ তুমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকো একদিন বিছানায়, তুমি কিন্তু অনেকটা পিছিয়ে যাবা। তোমার পরীক্ষার যে রুটিন বা পরিকল্পনার যে দৈনিক রুটিন সেটাও কিন্তু অনেক চেঞ্জ চলে আসবে। সো এই দিক থেকে তোমরা চেষ্টা করবা সুস্বাস্থ্য থাকার জন্য, একদম শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এবং পরীক্ষা পর্যন্ত। আর সবাইকে রিকোয়েস্ট করব অন্তপক্ষে দিনে ৮ ঘন্টা ঘুমাবা। দিনে ৮ ঘন্টা ঘুমাবা রাত্রেবেলা। আর হচ্ছে যদি পারো বিকেলবেলা একটু ঘুমাবা। এরকম আরকি। আর এদিক ওদিকে যাওয়া বন্ধ করো। যদি প্রাইভেট টিউটর যেখানে যা আছে টুকটাক এগুলো সংক্ষেপে সারো। বাসায় নিজেকে সময় দাও। কারণ প্রাইভেট টিউটরে যাইতে আসতেও কিন্তু তোমাকে ১ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা সময় লাগে বলতে গেলে। সো সেই জায়গা থেকে বাসায় ২ ঘন্টা পড়লেও তুমি অনেকটা এগিয়ে যাবা। সো সবকিছু সংক্ষিপ্ত করে ট্রাই করো। বাসায় বসে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করো। সো এই ৩ টে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। জানি না কতটুকু বুঝাতে পেরেছি। তোমরা জাস্ট বুঝতে পারলেই এনাফ। আমাদের আর কিছু দরকার নেই। আমরা এত কষ্ট করি তোমাদের একটা ভালো রেজাল্টের জন্য। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।